ধর্মগুরুদের অনুরোধ করছি, আপনারা মঞ্চের ওপর এসে আসন গ্রহণ করুন। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথমেই মাননীয় নগরপাল শ্রী বিনীত গোয়েল মহাশয়কে অনুরোধ করব তার স্বাগত ভাষণ পেশ করার জন্য। नमस्कार। मंच उपस्थित आज के सभार प्रधान अतिथि माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय, कोलकातार महानागरिक एवं राज्य मंत्री जनाब फिराद हकीम, सभाएं उपस्थित राज्य अन्य मंत्रीगण एवं जनप्रतिनिधिगण, मुख्य सचिव श्री बीपी गोपालिका, स्वराष्ट्र सचिव श्रीमती नंदिनी चक्रवर्ती, राज्य पुलिस डीजीपी श्री राजीव कुमार, आज के सभाएं उपस्थित विभिन्न धर्मेर प्रतिनिधि बृंदो, विभिन्न पूजो कमिटिर संगठक, संवाद माध्यमेर बंधु एवं आमार सहकर्मी बृंदो, माननीय मुख्यमंत्री निर्देशे प्रति बछरेर मतो एबारो कोलकाता पुलिस एवं कोलकाता पुरसभार यौथ उद्योगे शरदोत्सव आगे विभिन्न पूजो कमिटिर संग जिलागुली कानेक्टेड है देखिए दाओ जिलागुली माननीय मुख्यमंत्री निर्देशे
প্রতি বছরের মতো এবারও কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে শারদোৎসবের আগে বিভিন্ন পুজো কমিটির সংগঠক এবং সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে আজকে প্রশাসনিক এবং সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কয়েক বছর আগে কলকাতা পুলিশ চালু করেছিল আসান প্রকল্প। পুজোর আয়োজনের সকল প্রকার অনুমতি পাওয়ার জন্য এটা একটি অনলাইন সিঙ্গেল উইন্ডো সিস্টেম। সেই প্রকল্পে এই বছর 2 সেপ্টেম্বর থেকে চালু করা হবে। দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ সম্মান পাওয়ার পর পুজোর দিনগুলিতে দেশ বিদেশের প্রচুর মানুষের সমাগম হয় কলকাতায়। প্রতিবারের মতো এবারও সবাই যাতে নিরাপদ ও আনন্দে পুজো উপভোগ করতে পারেন তার জন্য কলকাতা পুলিশ তরফে নানা পরিকল্পনা করা হয়েছে। গত বছর আমরা বড় বড় পুজো প্যান্ডেলের ওয়েটিং টাইম প্রেডিকশন করার জন্য চালু করেছিলাম কিউ টাইম মোবাইল অ্যাপ্লিকেশন, যার ফলে বহু মানুষ কম সময় অপেক্ষা করে অনেক প্রতিমা দর্শন করতে পেরেছিলেন। তবে আমরা যতই প্রস্তুতি নিই না কেন পুজো কমিটিগুলির সহযোগিতা ছাড়া এত বড় মাপের উৎসব পরিচালনা করা অসম্ভব। আমরা প্রতি বছর আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পেয়ে থাকি। আমি নিশ্চিত এবারেও পুজো কমিটিগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে শারদোৎসব পালন করতে পারব। সবাইকে আসন্ন শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। এরপর আমি অনুরোধ করছি মাননীয় ডিজি অ্যান্ড আইজিপি ওয়েস্ট বেঙ্গল শ্রী রাজীব কুমার স্যারকে তার বক্তব্য রাখার জন্যে। স্যার। नमस्कार। आज के सभार प्रधान अतिथि तथा पश्चिम बंगेर माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय, कोलकातार महानागरिक, मंचे उपविष्ट विशिष्ट अतिथिगण, सभाएं उपस्थित माननीय मंत्री, विधायक एवं जनप्रतिनिधिगण, विभिन्न धर्मेर सम्माननीय प्रतिनिधिगण, हमार सहकर्मीरा एवं संवाद माध्यमेर बंधुरा, बांगलार प्राणेर उत्सव दुर्गा पुजो माननीय मुख्यमंत्री परिकल्पनाएं এবং প্রেরণায় বাংলার দুর্গা পুজো এখন রাজ্যে এবং দেশের সীমানা ছাড়িয়ে একটি আন্তর্জাতিক উৎসবের পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বাংলায় আসেন শারদোৎসবকে উপভোগ করতে। পশ্চিমবঙ্গের পুলিশের প্রতিটি কর্মী বাংলার শারদোৎসবকে সফল এবং নিরাপদ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন দুর্গা পুজোকে সফল, নিরাপদ এবং সুশৃঙ্খল করার উদ্দেশ্যেই আজকের এই সমন্বয় সভা। এর ছাড়া বিভিন্ন জেলাগুলোতে এবং কমিশনারেটের প্রত্যেক জেলাতে আবার একবার যারা লোকাল আধিকারিক আছেন ওনারা আবার আপনাদের সঙ্গে বসবেন। এই উৎসব সফল করতে মূলত তিনটি জিনিসের প্রয়োজন হয়। প্রথম হলো পরিকল্পনা এবং প্রস্তুতি। এই উৎসবের পুলিশের বন্দোবস্তের প্রস্তুতি আমরা শুরু করি পুজোর অনেক আগে থেকে। দ্বিতীয় হলো পরিশ্রম। দর্শনার্থীদের যাতে পুজো দেখতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিটি স্তরের প্রতিটি পুলিশকর্মী পুজোর সময় অক্লান্ত পরিশ্রম করেন। এবং তৃতীয় হলো খুব ইম্পর্ট্যান্ট, পুজো কমিটিগুলির সহযোগিতা। আমি নিশ্চিত প্রতি বছরের মতন এবারও আমরা পুজো কমিটিগুলির আন্তরিক সহযোগিতা পাব এবং সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হবে। কারণ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য হলো ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানাই। পুজো আনন্দে কাটুক, নিরাপদে কাটুক। সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ স্যার। এরপর আমি অনুরোধ করব মুখ্য সচিব স্যার বিপি গোপালিকা স্যারকে আপনার বক্তব্য রাখার জন্য। नमस्कार।
मंचे उपस्थित माननीय मुख्यमंत्री, अन्य मंत्रीगण, हमार सहकर्मीगण, समस्त पूजा क्लाबेर যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলছি। প্রতি বছর আপনাদের সহযোগিতায় আমরা দুর্গা পূজা সুষ্ঠুভাবে আর খুব ভালোভাবে পালন করতে পারি। আজ পর্যন্ত করেছি, আগামী দিনে আমরা ভালো করে করতে পারবো এই কামনা করি। আর আমি দৃঢ় নিশ্চয় আছে যে আমরা ঠিকমতো এটা পালন এই বছরও করব। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ আর আপনাদের সমস্ত সবারই সহযোগিতা পেয়ে আমরা এটা ঠিকমতো পালন করতে পারবো। আপনারা জানেন যে কলকাতা দুর্গা পূজা ইউনেস্কোর ইনটেঞ্জিবল হেরিটেজ কালচারাল হেরিটেজ মর্যাদা পেয়েছে। এটা হয়ে আমাদের অনেকটাই গর্ব হয়েছে। দেশ বিদেশে সব জায়গা থেকে লোকজন দেখার জন্য এখানে পুজো দেখার জন্য আসছেন। আর আগামী দিনে আপনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন সবাই কিন্তু সব ধরনের ব্যবস্থা করবে। আর আপনাদের সবারই সহযোগিতা ঠিকমতো পাবো এই কামনা করে আপনাদের সবাইকে আমার অভিনন্দন আর নমস্কার জানিয়ে কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। আমরা আমাদের মাঝে পেয়েছি ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় স্বামী সংঘাত্মানন্দ মহারাজজিকে। ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্য। ওম অহৈতুকীং প্রেমঘন দিব্যমূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। আচার্য রূপং প্রণবং স্মরামি, আচার্য রূপং প্রণবং জপামি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মঞ্চে পরিবিষ্ট আমাদের সারা পশ্চিমবাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। অন্যান্য মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সমস্ত অতিথিবৃন্দ, সমস্ত ক্লাবের কর্মকর্তারা, সবাইকে আমার শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। প্রতি বছরে নিয়ে এবারেও দুর্গাপূজার আয়োজন, তারই সমন্বয়ে প্রশাসনিক মিটিং আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে দুর্গাপূজা বাংলার একটা শ্রেষ্ঠ পুজো বাঙালিদের, তাই বাংলার সারা ঘরে ঘরেই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে, এছাড়াও যেখানে বাঙালিরা আছেন সেখানে দুর্গাপুজো হয়। কিন্তু আজকে বছর কয়েক ধরে বাংলার যে শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, দুর্গোৎসব, এই বার্তাটা সারা বিশ্বে আজকে পৌঁছে গেছে। আজকে সারা বিশ্বে মানুষ জানে যে বাংলায় দুর্গাপুজো খুব ধুমধাম সহকারে হয়, এবং তার মূল কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সারা পৃথিবীর মানুষ আজকে জেনেছে যে বাংলায় দুর্গাপুজো হয়। সকলেই ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ সকলে চির বর্ষিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ মহারাজ। এরপর অনুরোধ করছি নাখোদা মসজিদ শাহী ইমাম জনাব মোহাম্মদ শফিক সাহেবকে আপনার বক্তব্য পেশ করার জন্য। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मोहतरमा ममता बनर्जी, वज़ीर आला मगरबी बंगाल, स्टेज पर
मोहतरम जनाब फरहाद हकीम साहब मेयर कोलकाता, डीजीपी साहब, पुलिस कमिश्नर साहब, चीफ सेक्रेटरी गोपालिका साहब, अरूप बिस्वास साहब, चंद्रिमा भट्टाचार्य जी, इंद्रनील जी, सुब्रतो बख्शी जी और सुजीत बोस, कोलकाता के पश्चिम बंगाल के तमाम डिपार्टमेंट के ज़िम्मेदार और कोलकाता पुलिस, ख़ास करके कोलकाता कॉरपोरेशन और तमाम धर्मों के धर्मगुरु को मैं सलाम पेश करता हूँ। हर साल की तरह इस साल भी पश्चिम बंगाल में, जो पश्चिम बंगाल का बहुत बड़ा त्यौहार दुर्गा पूजा है, इसके लिए कैसे अमन और शांति के साथ ये दुर्गा पूजा मुकम्मल हो और सब लोग अपना त्यौहार शांति से, अमन से मनाएं। पश्चिम बंगाल की कल्चर है कि सब लोग एक दूसरे को इस त्यौहार में मदद के लिए खड़े रहते हैं। हमारे चीफ मिनिस्टर का कौल बहुत मशहूर है कि धर्म सबका अपना अपना और उत्सव सबका है। तो ये बहुत अच्छी चीज़ है और पश्चिम बंगाल में पूरे भारत से ही नहीं बल्कि विदेश से भी लोग आते हैं दुर्गा पूजा देखने के लिए। इसके लिए जितना अच्छा इंतज़ाम हो, उनकी मदद के लिए किसी तरह से यात्रियों को, आने जाने वाले को कोई परेशानी नहीं हो, इसका पूरा इंतज़ाम हो और उसके लिए हम सबको मदद के लिए खड़े रहना है। ये हमारे पश्चिम बंगाल की रिवायत है, परंपरा है और इसी तरह हम लोग पूरे पश्चिम बंगाल में सभी धर्म के त्यौहार को एक साथ मिलजुल करके हम सब मनाते हैं और इसी की हम कामना करते हैं कि हमारा ये प्यार मोहब्बत इसी तरह मजबूत रहे। अनेकता में एकता की मिसाल पश्चिम बंगाल है जो पूरे भारत को दिशा दिखा रही है और अनेकता में एकता को जोड़ करके रखने की जो एक मिसाल है और बेहतरीन पूरे हिंदुस्तान में जो सबसे बेहतरीन चीफ मिनिस्टर है वो मोहतरमा ममता बनर्जी है, जिन्होंने साबित कर दिया है। मैं उनके लिए दुआ करता हूं और मेरी दुआ है कि पूरा पश्चिम बंगाल खुश रहे, आबाद रहे और इसी के साथ पूरा भारत हमारा आबाद रहे। मैं फिर सबको मुबारकबाद दे करके रुखसत होता हूं। जय हिंद, जय बांग्ला, खुदा हाफिज। शुक्रिया जनाब। अनुरोध करब फादर डोमिनिक गोम्स के तार मूल्यवान बक्तव्य पेश करार जन्य। আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ প্রধান শ্রী বিনীত গোয়াল, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রীগণ, আমাদের ধর্মগুরুবৃন্দ, প্রতি বছরের মতো এই বছরও আসন্ন শারদীয়া উপলক্ষে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকল ধর্মগুরুদের একই মঞ্চে আহ্বান করেছেন, যাতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলার এই প্রধান উৎসব শারদীয়া সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করা যায়। আর সেই সঙ্গে পরস্পরের নানা মত ও ভাব বিনিময়ের মধ্যে দিয়ে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়, যা খুবই ভালো দিক। সকল ধর্মের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা ও বিনয় খুবই প্রশংসনীয়। প্রতি বছর বড়দিনের সময় আপনি নানাভাবে সহযোগিতা করেন। পার্ক স্ট্রিট থেকে শুরু করে লেক টাউন, ব্যান্ডেল, নদিয়া, কৃষ্ণনগর, দমদম ছাড়াও
বাংলার বিভিন্ন প্রান্তকে ঢেলে সাজানোর প্রচেষ্টা, সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের বিশপদের গ্রিটিংস কার্ড ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানান, যার কথা সবাই মনে করে। দিদি, আপনার এই ভালোবাসার উপহারে বিশপগণ আপ্লুত। একইভাবে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজানের সময় ইফতার পার্টি বা ঈদ উৎসবে যোগ দেন। রামকৃষ্ণ মিশনে স্বামীদের জন্য অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন। একইভাবে শিখ ভাইদের জন্য গুরুদুয়ারে যেমন যান, তেমনি বৌদ্ধ, পার্সি, জৈন সকল সংখ্যালঘু ভাই বোনেদের উৎসব অনুষ্ঠানকে সম্মান মর্যাদা দেন, যা খুবই ভালো প্রচেষ্টা। প্রাক প্রজার এই সম্মেলন আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃপ্রেম বাড়াতে সাহায্য করে। দিদি, আপনার কথায় ধর্ম নিজের নিজে হলেও উৎসব সকলের। তাই আমরা যেন এক অন্যর উৎসব অনুষ্ঠানকে যুক্ত হয়ে শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করতে পারি, তার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার যে প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার জন্য আমরা সাধুবাদ জানাই। দিদি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, উৎসবের দিনগুলো শান্তিপূর্ণ হোক, সকলের কাছে মিলনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক, এই কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ফাদার। এরপর অনুরোধ করব ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শ্রী শাশ্বত বসু মহাশয়কে তার বক্তব্য পেশ করার জন্যে। নমস্কার। আজকের এই প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে উপস্থিত আমাদের সকলের অভিভাবক, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত সমস্ত ধর্মের প্রধানরা এবং যারা আমাদের মঞ্চে উপস্থিত আছেন, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে আজকে সমস্ত বিভাগের এবং আমাদের সমস্ত যারা আধিকারিক এবং নিচে যারা বসে আছেন আমাদের কলকাতা পুলিশের সমস্ত আধিকারিকদের এবং যারা আমাদের ওপরে রয়েছেন পুজো পাগল মানুষদের, সবাইকেই প্রাক শারদীয়ার শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের এই দিনটা কলকাতার দুর্গাপুজো যখন হয় 2রা অক্টোবর আমাদের মহালয়, কিন্তু আজকে আমাদের মহালয় বলে আমরা মনে করি, কারণ আজকে আমরা সবাই শুনতে আসি, সারা বাংলা শুনতে আসে আজকে দিদি আমাদের কি নির্দেশ দেবেন, সেই শোনার জন্য আজকে আমরা এখানে আসি। আজকের দিনটা আমরা যারা প্রোগ্রাম করি, যারা কলকাতার দুর্গাপুজো করি, তারা মনে করি আজকের দিনটা আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের দিন। কারণ কৃতজ্ঞতা তার কাছে প্রকাশ করা যায়। আপনারা জানেন যারা এখানে রয়েছেন, 2009 সালের আগে অবধি যেভাবে আমাদের মানুষের প্রশাসনিক দরবারে ঘুরে ঘুরে আমাদের পুজোর আবেদন করতে হতো, সেটা কিন্তু সেই সময় তদানীন্তন সরকার আমাদের কোনো রকম সাহায্য পায়নি। কিন্তু যবে থেকে আমাদের 2010 সাল থেকে কলকাতা পুরসভা এবং 2011 সাল থেকে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, দিদির কাছে সেদিন আমাদের আর কিছু বলতে হয়নি। দিদি 2014 সাল থেকে একটা সিঙ্গেল উইন্ডো কাউন্টার করে দিয়েছিলেন, যেটা আজকে আস্তে আস্তে আসানে পরিণত হয়েছে। আমরা নিজেদের ক্লাবে বসে, আমরা আমাদের ঘরে বসে আমরা আজকে পুজোর পারমিশন পেয়ে যাই। তাই জন্য দিদি আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যখন 2009 সালে কলকাতার দুর্গাপুজো করার একটা প্রবলেম শুরু হয়েছিল, তখন আমাদের ফোরাম তৈরি হয়েছিল। সেই সময় দিদি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখনও দিদির কাছেই আমরা ছুটে যেতাম, আমরা জানতাম আমাদের অভিভাবক কে। তখন থেকে দিদি আমাদের সাহায্য করেছেন, আমাদের পাশে থেকেছেন। আজকে সিঙ্গেল উইন্ডো কাউন্টারের কথা তো বললামই। আজকে কলকাতার দুর্গাপুজো আজকে এই যে জায়গায় এসছে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যাপারে দিদি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। আজকে বহু প্রেসের বন্ধু দুদিন ধরে বলছে
যে 23 তারিখে মিটিং হবে, কি চাইবেন? আমরা বললাম কার কাছে চাইবো? উনি তো কিছু বলার আগেই উনি আমাদের দিয়ে দেন, ওনার কাছে আমাদের কিছু চাইতে লাগে না। কেন উনি জানেন আমরা কিভাবে কষ্ট করে, আমরা ভালোবেসে পাগলের মতো পুজোটা করি, কিভাবে পুজোটা করি উনি সেটা জানেন। কিন্তু কিছু লোক আমরা দেখতে পাই হঠাৎ হঠাৎ কলকাতায় আসে, বাংলায় আসে, এসে নাকি বলে কলকাতায় নাকি দুর্গা পুজো হয় না, কলকাতায় নাকি সরস্বতী পুজো হয় না। এবার আবার বলে গেল শুনলাম যে কলকাতায় নাকি দুর্গা পুজোর সময় নাকি ছুটি দেওয়া হয় না। আমরা তার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছি। এই ধরনের কথা যারা বলবে তাদের ব্যাপারে আমরা সব সময় প্রতিবাদ করছি এবং পরবর্তী সময়ে করব। দিদি, আপনার কাছে আমরা বারবার কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা শুধুমাত্র দুর্গাপুজো করি না দিদি, 2007 সালে একটা কলকাতা বাংলায় একটা রক্ত সংকট হয়েছিল, সমস্ত থানাকেও বলেছিল এবং আমাদের বলা হয়েছিল। অরূপদা আমাদের বলেছিল দিদি 2007 সালে 4 জুন একটা রক্তদান শিবির কর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেদিনই আমরা 901 জন করেছিলাম। দিদি, আজকে আপনি জানলে খুশি হবেন, এই 30শে জুন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা কলকাতার যত দুর্গাপুজো আছি, ঠাকুরপুকুর থেকে ব্যারাকপুর, রাজারহাট থেকে হাওড়া, এছাড়া আমাদের দিদি বর্ধমানেও আমাদের একটা প্রায় 150 পুজো কমিটি নিয়ে আমাদের একটা পুজো, বর্ধমান পুজোর সমন্বয় পরিষদ আছে। সব মিলিয়ে আমরা 3819 জন, 79 জন রক্ত এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছে। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমরা বিনামূল্যে পাই। দিদি, আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই জানেন আমরা 2022 সালের 15ই ডিসেম্বর আমরা ইন্টারন্যাশনাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছি। অনেক কষ্ট করে এই স্বীকৃতি আমাদের আদায় করতে হয়েছেন। এই স্বীকৃতি যিনি আদায় করে দিয়েছেন তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর আমরা ওই দিনটাকে স্বীকৃতি দিবস হিসেবে পালন করি এবং আমরা প্রত্যেক বছর টাউন হলে আমরা এই স্বীকৃতি দিবস পালন করি। আমাদের এখানে রয়েছে কলকাতার মেয়র রয়েছেন ববিদা যথেষ্টভাবে সাহায্য করেন। বলেন অরূপদা ববিদাকে যখনই কিছু বলি তখনই বলে আগে দিদির সাথে একটু কথা বলে নিই, কিন্তু আমি বলছি 24 ঘন্টা লাগে না, তারপরেই অরূপদা ববিদা আমাদের জানিয়ে দেয় দিদি বলেছে এটা তোরা কর। দিদি, আপনার কাছে এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র আমরা দুর্গাপুজো করি না, রক্তদান শিবির যেমন আমরা করি, নানা রকম আমরা সামাজিক কাজকর্মও দিদি করি। পুজোর সময় আপনি জানেন এই সময় বৃষ্টি হয়, ডেঙ্গু ম্যালেরিয়ার একটা প্রাদুর্ভাব থেকে যায়। সেই সময় আমরা কলকাতা পুরসভার আমাদের ববিদা, অতীনদা, এদের কথা আমরা রাস্তায় নেমে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা একটা র্যালি করি, যার জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করি। করোনার সময় আমাদের একটা বিভৎস সময় আমাদের পেরিয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। বিনামূল্যে আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্প করে দিয়েছেন 2 থেকে 3টে চন্দ্রবাদীর কাছেও আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের আজকে যে ফায়ার ব্রিগেড যেভাবে আমাদের সাথে সহযোগিতা করে, যে ফায়ার ব্রিগেড একটা ডিজাস্টারও আমরা বলতে পারবো না লাস্ট কয়েক বছরে হয়েছে, তার জন্য আমরা দমকল দপ্তরের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আর কলকাতা পুলিশ না থাকলে তো আমরা পুজোটাই করতে পারতাম না। তারা তাদের পরিবার পরিজনকে ছেড়ে যেভাবে আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে, সেজন্য আমরা তাদের কাছে বারবার কৃতজ্ঞতা জানাই। আপনারা না থাকলে আমরা কলকাতার দুর্গাপুজো করতে পারতাম না। দিদি, শেষ করি একটা কথা বলে, দিদি আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। আপনি ভালো থাকলে, আপনি সুস্থ থাকলে বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার দুর্গাপুজো সুরক্ষিত থাকবে। আপনাকে ভালো থাকতে হবে দিদি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর একটা জানেন তো, দিদির কাছে অনেক কিছু শিখেছি, এর আগেও আমরা বলেছি দিদিকে কিছু দিতে গেলেও দিদি বলবে আমাকে না, পাশের লোকে দিয়ে দেবো। এটাই দিদির কাছে আমাদের বলার, যে দিদি আগের বছর আপনি অসুস্থতার কারণে যেতে পারেননি, এবছরে সবাই মুখিয়ে আছে দিদি আমাদের পুজো আসবে। হয়তো আপনার পক্ষে সব পুজো যাওয়া সম্ভব হয় না, কিন্তু এবছর দিদিকে আমরা প্রত্যেক মণ্ডপে দেখতে চাই। দিদি আপনি না থাকলে মনে হয় আমাদের পুজোটাই হলো না। আগে আপনি আসবেন, তারপরে আমাদের পুজোটা হবে, এটাই বললাম। এবং দিদিকে কিছু যদি নেবেন না, কাউকে ফেরত দিয়ে যায়, প্রতিবারের মতো দিদিকে কলকাতার সমস্ত দুর্গাপুজো সংগঠকদের পক্ষ থেকে একটা উত্তরীয় পরিয়ে আমি দিদিকে সংবর্ধনা দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ শাশ্বত বসু মহাশয়কে। এবার এসে গেছে সেই মুহূর্ত যার জন্যে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই মহেন্দ্রক্ষণ
আগত প্রায়। আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বহুমূল্য বক্তব্য পেশ করার জন্য। ম্যাডাম। আর কিছুক্ষণের অপেক্ষা। তার আগে আমরা আমাদের মাঝে পেয়েছি রামকৃষ্ণ মিশন থেকে স্বামী জ্ঞানলোকানন্দকে। ওনাকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্যে। हर पापम हर क्लेशम हर शोकम हर दुखम हर रोगम हर क्षोभम हर मारी हर प्रिय। जगन्मातार काছে সকলের মঙ্গল প্রার্থনা করি, অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে। মঞ্চ উপবিষ্ট সকল আধিকারিক গুণীজনদের শ্রদ্ধা নিবেদন করি। সামনে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকেও রামকৃষ্ণ মিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, পূজার শুভেচ্ছা। একটি সুন্দর কথায় আছে, যেহেতু আজকে সমন্বয়ের জন্য সুন্দরভাবে পূজা হবে বলে আমরা সভায় মিলিত হয়েছি। বলা হয়েছে পঞ্চভি সহ স্থাতব্যম পঞ্চভি সহ গন্তব্যম পঞ্চভি সহ বক্তব্যম ন ভয়ম পঞ্চভি সহ। আমরা যদি পাঁচজনের সঙ্গে মিলেমিশে চলি তাহলে জগতে আর কোনো ভয় থাকে না। আমরা সেই সমন্বয়ের পূজা করছি। দুর্গাপূজা মানেই সমন্বয়ের পূজা। আর পূজা মানেই বলা হচ্ছে যার দ্বারা আমরা পবিত্র হই, পুতত্ত্ব জায়তে বলে বলা হচ্ছে। যত আমরা পবিত্র হব তত আমাদের মঙ্গল। আর পূজা, সত্যিকারের পূজা কোনটা বলতে গিয়ে শাস্ত্র বলছেন যেন কেন প্রকারেণ যস্য কস্য অপি দেহিন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। সেটাই হচ্ছে ঈশ্বরের পূজা, যার দ্বারা যে কোনো প্রকারে যে কোনো প্রাণীর যে কোনো দেহধারীর মধ্যে আমরা সন্তুষ্টি আনতে পারি। যখন আমরা সেবা করি, যত্ন করি, আদর করি, সম্মান জানাই, তখন মানুষ বা কোনো প্রাণী সন্তুষ্ট হয়। এই সন্তুষ্টি উৎপাদনই হচ্ছে সত্যিকারের পূজা। সেজন্য স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই পূজা কমিটিগুলো এত সেবা কাজ করেন, পূজার সঙ্গে সঙ্গে দেখুন কত সেবা হয়। তা আমরা চাই এই সেবার বিস্তার ঘটুক, সকলে আনন্দ করি, সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার, শ্রদ্ধা। ধন্যবাদ মহারাজ। আমাদের মধ্যে আমরা পেয়েছি ডক্টর অনুজ্যোতি ভিক্ষুকে। ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্য। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন তথা পশ্চিমবঙ্গের সকল বৌদ্ধদের পক্ষ থেকে আজকে শারদীয়ার পুজো উপলক্ষে কলকাতা পুলিশ তথা কলকাতা পুরসভা আয়োজিত এই সমন্বয় বৈঠকের আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের সকলের জননেত্রী মুখ্যমন্ত্রীকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। কলকাতা পুলিশ, সকল ডিপার্টমেন্ট, কর্পোরেশন, মাননীয় মন্ত্রীগণ, মাননীয় কাউন্সিলরগণ,
এবং বিভিন্ন পুজো উদ্যোক্তা যারা আছেন, শুধু কলকাতা নয়, আমাদের পশ্চিমবঙ্গের সকল রাজ্যের শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে সকলের প্রতি আমরা বৌদ্ধদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় ফাদার ডোমিনিক যে কথাগুলো বলে গেছেন, সকল ধর্মের বিষয়ে বলে গেছেন, তা আমি কথা আর বাড়াবো না। আমরা শুধু এটুকু জানি যে দুর্গাপূজাকে নিয়ে বিভিন্ন আমরা ছোটোভাবে কলকাতার মধ্যে সম্পাদন করতাম। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক বছরের মধ্যে এই দুর্গাপূজা সারা বিশ্বের মধ্যে এখন খুব প্রমোদিত নাম, আলোচিত নাম। আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই তখন নানাভাবে দুর্গাপূজার কথা আসে। যখন আমরা সার্ক কান্ট্রিগুলোতে, এশিয়ার কান্ট্রিগুলোতে যাই, তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেমন আছেন। কারণ মমতা ব্যানার্জি এমন একটা নাম যার নামের মধ্যে মমতা আছে। তার কাছে হিন্দু বড় নয়, তার কাছে মুসলিম বড় নয়, খ্রিস্টান বড় নয়, শিখ, জৈন, বৌদ্ধ বড় নয়, তার কাছে মানুষ বড়, তার কাছে বাঙালি বড়, তার কাছে পশ্চিমবঙ্গবাসী ভারতীয়রাই বড়। তিনি সকলকে এক করে যেভাবে দুর্গাপুজোকে সামনে রেখেই বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানকে মিলিত করে দিয়েছেন। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের শাশ্বতবাবু যেটা বললেন, দিদি যদি সুস্থ থাকেন, দিদি যদি ভালো থাকেন, পশ্চিমবঙ্গের সকল হিন্দু, বৌদ্ধ, মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান সবাই আমরা ভালো থাকবো, প্রত্যেকে আমরা নিজের আনন্দের কাজ করতে পারবো। আপনি সুস্থ থাকুন। ভগবান বুদ্ধের কাছে যারা দুর্গাপুজো উদ্যোক্তা আছেন তাদের সকলের সুখ, স্বাচ্ছন্দ্য এবং দুর্গাপূজা ভালো কাটুক, বড়দিন ভালো কাটুক, ঈদ আমাদের ভালো কাটুক, বুদ্ধ পূর্ণিমা, পবর্ণা পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা ভালো কাটুক, এ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাবা তু সব্বা মঙ্গলং। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করছি জৈন সন্ত মুনিশ্রী মণিকুমারজি মহারাজ আপনাকে আপনার বক্তব্য রাখার জন্যে। सीएम ममता बनर्जी साहब और आज के सभी महानुभावों को मेरा जय जिनेन्द्र प्रणाम। भव्य दुर्गा पूजा पश्चिम बंगाल की जगत में अनूठी पहचान है। मुहर्रम में एक मुस्लिम जगत की इबादत अजान है। पूजा विसर्जन, मातम जुलूस सभी सद्भाव और शांति से मनाएं। आदरणीय सीएम ममता बनर्जी का, दीदी का कहना है, यही आह्वान है। ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। যেই সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বহুমূল্য বক্তব্য পেশ করার জন্যে। ম্যাডাম। অনেক অনেক ধন্যবাদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই সমন্বয় মিটিং অর্গানাইজ করবার জন্য ক্লাব কর্তৃপক্ষ, পুজো কর্তৃপক্ষ, বিভিন্ন জেলা, কলকাতা, রাজ্য সহ রাজীব কুমার ডিজি, মনোজ ভার্মা, এডিজি ল অ্যান্ড অর্ডার, আমার চিফ সেক্রেটারি গোপালিকা, ফাইন্যান্স সেক্রেটারি মনোজ পান্ত, বিবেক আমাদের ল্যান্ড সেক্রেটারি, আমাদের পাওয়ার সেক্রেটারি শান্তনু, মিনিস্টার অরূপ, মেয়র ববি, ইন্দ্রনীল, শশী, চন্দ্রিমা থেকে শুরু করে সকলে, এবং শফিক সাহেব, নাখোদা মসজিদের শাহী ইমাম জনাব শকিব মোহাম্মদ শফিক সাহেব, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সংগতানন্দজি, কলকাতার আর্চ বিশপ, না আর্চ বিশপ তো আসেনি, ডোমেইন সাহেব এসছেন, আমি দেখেছি, হ্যাঁ, গুরুসভার প্রেসিডেন্ট সর্দার গুরুবক সিং, বৌদ্ধ ধর্মের অরুণজ্যোতি ভিক্ষু, বেলুর মঠের স্বামীজি জ্ঞান লোকানন্দজি, পরেশনাথ মন্দিরের দীনেশ কুমার জৈনজি, সিএসসির
পক্ষ থেকে এসছেন বিনীত শিক্ষা, অভিজিৎ বাবু। ফোরামের পক্ষ থেকে যারা এসছেন, বিশেষ করে শাশ্বত, কাজল, মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, মোহামেডানের আমিরুদ্দিন ববি, জয় হিন্দ বাহিনী সহ প্রচুর মানুষ, প্রচুর পুজো কমিটি, শুধু কলকাতা নয়, সারা বাংলার যারা ভার্চুয়ালে আছেন, জেলার পুজো কমিটিগুলো, এছাড়া মিনিস্টার, সভাধিপতি, ডিএম, সিপি, এসপি, এসডিও, বিডিও, আইসিরাও এই মিটিংয়ে অনলাইনে যোগ দিয়েছেন। এবং বাংলার সেরা উৎসব, আমাদের প্রাণের উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে। এলো 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 দুর্গা পুজো এলো, এই গানটি গাইবার জন্য। তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে, আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে, সবারে আহ্বান জানিয়ে, সবাইকে ভালোবেসে কী করে গ্রহণ করব। আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা, ভালোবাসা দিয়ে, প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায়। আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয়, আমাদের দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে, বাড়িতেও হয়, এখন হাউজিংগুলোতে হয়, ক্লাবগুলোতে হয়, নানা রকম অ্যাসোসিয়েশন করে, বিশ্বজুড়ে করে। এই বাংলাতে এবার 43,000-এর বেশি যেগুলো অর্গানাইজড পুজো, মানে আনঅর্গানাইজড পুজো নয়, যেগুলো ক্লাব কমিটি করে, পুজো কমিটি করে, হচ্ছে। রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে 40,000-এর বেশি। কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে 2,793টি। এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে 2,479টি। এছাড়া তো বাড়ির পুজো আছেও, তাছাড়াও নানা রকম অ্যাসোসিয়েশন আছে, তাদের পুজো আছে। আমরা এই মিটিংটা করি এই কারণে, যাতে পুজোর 2-3 মাস আগে থেকে, এবারে আমরা একটু আরও আগে করেছি, কারণ পুজোটা এবার একটু আগে এসছে। বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে, তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে। কিন্তু আপনাদের ক্লাবগুলোরও, পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি। পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্যান্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার, সেফ ড্রাইভ, সেভ লাইভ, সব কিছু দেখে নেওয়া। থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে, যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয়। কলকাতায় যেমন বড় বড় পুজো হয়, আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়। জেলাগুলোও টক্কর দিচ্ছে, ব্লকগুলোও টক্কর দিচ্ছে। কোনো জেলা এগিয়ে, কোনো জেলা পিছিয়ে নয়। জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার। ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে, এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে। বিউটিফুল। আমি সেই সময় 2-3 দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি, কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব এগিয়ে, কোন ক্লাব কি কি করেছে, প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি, কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে, আর আমিও জানতে পারি কোন জেলা, কোন ব্লক কিভাবে এগুলো করছে। পর্যাপ্ত বড় বড় পুজোগুলোতে যেন পুলিশি ব্যবস্থা থাকে, কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না। এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন, তাদের যারা ভলেন্টিয়ার্স, তাদেরও, বিশেষ করে এখন তো মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়। এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী, এটা আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই,
এবং মা আগেই চলে আসে। সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান, পুজোটাকে সবাই ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, আমাদের প্রাণের উৎসব। আমাদের এখানে ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ, মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি। যেমন ঈদকেও করি, বড়দিনকেও করি, বৌদ্ধ জয়ন্তীকেও করি, ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই। কাজেই ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের, এবং এক্ষেত্রে আমি অনুরোধ করব ক্লাবগুলোকেও, মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে, মেয়েদেরও সাথে নিন, ওরা খুব ভলেন্টিয়ার্স খুব ভালো কাজ করতে পারে। আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট, ওদের খুব এনার্জেটিক হয়, পুজোতে দারুণ মজা পায়, ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার, অতিথিকে নিয়ে যাওয়া। কারণ আপনি তো জানেন না আপনার পুজোয় কোন ফরেনার্স আসছে, কোন দেশ আসছে, কারা কারা আসছে। সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আটকে দেওয়া নয়, কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত। বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে, কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন, তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন, আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টার লাইন দেবেন, এটা আমি পক্ষে নই। আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপিরা উৎসবে আমরা নিজেরা চেষ্টা করব আমরা পেছনে থেকে সাহায্য করবার। এই জন্য আমি পুজোর আগে পঞ্চমীর দিন সব পুজো আমার যা যা করার করে দিই। আমি পুজোর সময়টা অন্যরকমভাবে মনিটরিং করি, কারণ এত ভিড়ের মধ্যে ভিআইপিদের মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা পড়ে। লক্ষ্য রাখতে হবে কোনো রকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশান যেন না হয়। তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম, তার কারণ হচ্ছে কোন পুজোর কী থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কী করতে যাচ্ছেন নতুন করে। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। পুলিশ আপনার পাশে থাকবে, সর্বরকম সহযোগিতা করবে, এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে। থানা লেভেলে তাই কোঅর্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে, কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্স নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনও সময় আছে, আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয়। এটা দেখে নেওয়া, এটা বড় ব্যবস্থা। আমি বলছি এগুলো আগে হতো না, তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেল, জ্যাকেট ছাড়া উঠে গেল, ডুবে গেল, ক্ষতি হলো কার? জীবন গেল কার? পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি? আমাদের সকলের কষ্ট হয়, একটা প্রাণ মূল্যবান, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার, সব ব্যবস্থাই কিন্তু রাখতে হবে। এখানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ সকলেই আছেন, এগুলো রাখতে হবে। কার কি কাজ হবে পরিষ্কার করে বুঝিয়ে বলুন, যেন কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। এতে দরকার হলে পুজো ফোরাম যে কমিটি আছে, শাশ্বত কাজলরা, ওদের ভালো করে ইনভলভ করুন, কারণ দে নো ইচ আদার।
ওরা অনেক দিন ধরে করছে, ব্লাড ডোনেশন থেকে শুরু করে অনেক সেবামূলক কাজ ওরা করে। সুতরাং যদি কোনো ক্লাবের সাথে সমন্বয়ের অভাব হয় সেটা আপনারা বলুন, ওরা দেখে নেবে, আপনাদের সহযোগিতা করবে। কার কী কাজ হবে পরিষ্কার বুঝিয়ে বলবেন, নিজেদের মধ্যে যাতে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24/7 কাজ করে। তাহলে কী কী? পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম, এবং পুজো ফোরামে যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার। যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোঅর্ডিনেট ইচ আদার। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয়। বয়োজ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড, বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জড, এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই। আগের বারের মতোই বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন। পুজো কমিটিগুলোর কাছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন। একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না। যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা, একটাই বেরোবার জায়গা, হট করে ভিড় হলো, তাড়াতাড়ি লোককে, বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, লোককে ক্লিয়ার করতে হবে। কি করে করবেন? 3-4টে এন্ট্রি এবং 3-4টে এক্সিট পয়েন্ট থাকা দরকার। এগুলো ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় কাজে সাহায্য করে, এখন থেকে ভেবে নিন। যেমন আমি যখনই পার্কে কেউ মেলা করে, আমি বলি পার্কের একটা গেট দিয়ে লোকে ঢুকলো আর ওই আরেকটা গেট দিয়ে বেরোলো, হট করে একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে তারা কি করে বেরোবে? স্পেস নেই তো। সেই জন্য দরকার হলে যখন তুমি মেলা করছো তুমি গেটটা খুলে রেখে দাও। তুমি 4টে গেট খুলে রাখো ফর দ্য টেম্পোরারি পারমিশন নিয়ে। মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম, যারা যারা যেখানে আছে, এবং সেটা আবার পরে তাহলে কি হলো, 4 দিক দিয়ে লোকে বেরিয়ে যেতে পারবে। এগুলো ভেবে চিন্তা করতে হয়। আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন, পুজো কমিটিগুলো তারা যথেষ্ট এফেক্টিভ, এফিশিয়েন্ট, এগুলো তারা করবে। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এসব নিয়ম মেনে করতে হবে। আমি চমক দিলাম বলে, ফার্স্ট হব বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে, সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে। এটা যাতে না হয় দেখতে হবে। সুজিত বোস এখানে আছেন, একটা সভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। শুধু না, সেন্ট্রালেও এরকম, নর্থ ক্যালকাটাতেও এরকম কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয়। এগুলো দেখে রাখতে হবে। রাজ্যটা আমাদের সবার, পুজোও কিন্তু আমাদের সবার, সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার। এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে। কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সরশিপ পাবে না। ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে, আপনাদেরও হবে। এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন। প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে, ভেতরে যেমন থাকবে। হট করে কোনো ঘটনা ঘটলো, আপনি রাশ ক্লিয়ার করবেন। হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে, লোককে অ্যালার্ট করছেন। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও পুলিশকেও একটা সেটআপের জন্য রাখতে হবে। পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন। আমি আপনাদের অনুরোধ করব, পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে। এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে, তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে। এটা আমি আইএনসিকে বলবো দায়িত্ব নিয়ে, বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে সিএসের সাথে বসে, এফএসের সাথে বসে এটাকে ঠিক করতে। তাহলে তারাও একটা সহযোগিতা পেল এবং জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারলো। এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে। স্বাস্থ্যের ব্যাপারেও
ক্যাম্প রাখতে হবে। সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জোন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে। হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে। প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এই সময় পুজোয় অনেক ছেলেমেয়েরা ডাক্তারও আছেন, নার্সও আছেন, পুজোর সময় অনেকে বাড়িও আসেন। যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন, তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে। কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচু লেভেলে যারা আছে, লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল, নন পলিটিক্যাল, তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয়। স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং সব কিছু ভালোভাবে করতে হবে। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক, এখানে হেলথের নারায়ণ নিগম আছে, হেলথ সেক্রেটারি, প্রয়োজন সংখ্যক ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে। পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে, এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে, রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে, যাতে জনসাধারণ, পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা পুজোকে নিরাপদ করতে পারি। ওয়ান উইন্ডো অনলাইন ব্যবস্থা, আসান থেকে ভাসান যেন ঠিকমতো কাজ করে, যেন কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয়, এটা দেখতে হবে। এটা যথাসম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব। কারণ কে কী করবে না করবে একটু হাতে সময় না পেলে, বর্ষাকাল, কখনো কখনো রোদ্দুর হচ্ছে, তো কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবং পুজোটা নিশ্চয়ই এবার বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষার উস্কানি তো থাকবেই, সুতরাং সেগুলো ভেবে টেবে করতে হয়। আমি চাই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময়। রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে। আমি বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সংঘ, সমস্ত ইমাম ভাই বোনেদের, আমি খ্রিস্টান ভাই বোনেদের, বুদ্ধিস্ট ভাই বোনেদের, পাঞ্জাবি ভাই বোনেদের, আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো, সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই। এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক, এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে
স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদবাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, সবাই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সবার পুজো কাটুক নব আনন্দে। আমি অল প্রেস মিডিয়া, আমি অল অর্গানাইজেশন, সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, শুভকামনা জানিয়ে, ইন্দ্রনীল সেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার, এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গেয়ে দেওয়ার জন্য। ও কার্নিভেল, ইয়েস, 15 তারিখ কার্নিভেল হবে, কারণ 16 তারিখ লক্ষ্মী পুজো। আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে। আপনারা তো জানেন 12 তারিখ দশমী, 13-14 আপনাদের হাতে থাকছে, এগুলো তো বিসর্জন হবে। এবং লাস্ট বিসর্জন হবে 15 তারিখ, কারণ 15 তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে। 16 তারিখে তো লক্ষ্মী পুজো, কাজে এর বেশি আর রাখা যাবে না। কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। কি ইন্দ্রনীল, চলো, বিবেক আসছে না? এই গানটা শুনে কিন্তু যেতে হবে। দাঁড়ান, এই গানটা না হলে পুজো আসছে মনে হবে না, মানে এটা শুনে যান, করো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা তলা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা সরলময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো।
এটা কারেক্ট, কিন্তু মাঝে তুমি নিজের সুর কিছুটা খেলিয়েছো। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, জয় দুর্গা, জয় বাংলা, জয় হিন্দ। সকলে ভালো থাকবেন। সমস্ত পুজো কমিটিগুলোকে আগাম অনেক অভিনন্দন বিশ্ব বাংলার পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন এবং যদি কারো কোনো অসুবিধে হয় নিশ্চয়ই বলবেন। আর বড় পুজো কমিটিগুলো যেমন পাশের গরিব পুজো কমিটিগুলোকে দেখে রাখেন, নিশ্চয়ই তাদেরও দেখে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।